হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে যে সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে, তাদের আজকে মেজর 3 হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। হু আর সাতবাহানাস বা হু ওয়াজ দ্য সাতবাহন, সাতবাহন কারা ছিলেন, এই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং কোর্স ফি মাত্র 999 রুপিসের বিনিময়ে তোমরা যারা মেজর কোর্সে রয়েছে বা অনার্স নিয়ে পড়ছো তাদের কিন্তু এই কোর্স ফির বিনিময়ে তোমরা পুরো 6 মাসের কোর্সটা সম্পূর্ণ প্যাকেজলি পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের অনলাইন ক্লাসে। চলো আজকে জেনে নেই সাতবাহন কারা। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, 3 মার্কসের জন্য, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কি রয়েছে সাতবাহন কারা, যদি আমি খুব সিম্পলভাবে বোঝাতে চাই, এটা কি বলছে, মৌর্য সাম্রাজ্যের যখন পতন হলো সেই পতনের সময়কালে আমরা যদি দেখি দক্ষিণ ভারতের বহু স্থানে একাধিক স্বাধীন রাজ্যের কিন্তু উদ্ভব ঘটেছিল। তাহলে মৌর্য সাম্রাজ্য সর্ববৃহৎ একটা সাম্রাজ্য ছিল যেটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় স্থাপিত হয়েছিল। কিন্তু এই সাম্রাজ্য যখনই পতন হলো সেই পতনের সময়কালে, এখনো পুরোপুরি পতন হয়নি, কিন্তু সেই পতনের সময়কালে কিন্তু কি হয়েছিল, দক্ষিণ ভারতের বহু স্থানে একাধিক ক্ষুদ্র স্বাধীন রাজ্যের কিন্তু উদ্ভব ঘটেছিল। এই রকম একটি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সাতবাহনরা। পুরাণে সাতবাহনদের এটা অন্ধ্র হবে, অন্ধ্র বা অন্ধ্রভৃত্য কিন্তু বলা হয়েছে। তাহলে পুরাণে সাতবাহনদের কি বলা হয়েছে, পুরাণে আমাদের যে অষ্টাদশ পুরাণ রয়েছে সেই পুরাণ গ্রন্থটিতে তোমার হচ্ছে কি বলা হয়েছে, সাতবাহনদের অন্ধ্র বা অন্ধ্রভৃত্য বলা হয়েছে। তো সাতবাহনরা কিন্তু ছিল অন্ধ্র উপজাতির লোক ছিল বলে মনে করা হয়। সাতবাহনদের রাজধানী ছিল পৈঠানে। আর সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিল শিমুক। বর্তমান অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্র হবে, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র নিয়ে কিন্তু সেই সময় সাতবাহনদের রাজ্য গঠিত হয়েছিল। সাতবাহন রাজবংশ প্রায় 100 বছর কিন্তু ভারতে রাজত্ব করেছিল। প্রায় আমরা বলতে পারি যে এখানে বলেছে খ্রিস্টপূর্ব 50 থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল ছিল সেই সময়কালে। দেন বলছে সাতবাহনদের আদি পরিচয় সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। যেহেতু সাতবাহনরা অন্ধ্রের অধিবাসী ছিল তাই কিন্তু তারা মূলত অন্ধ্রভৃত্য নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে অন্ধ্রভৃত্য কারা যদি বলে এবং বলে সাতবাহন কারা, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটাই কিন্তু লিখতে পারবো। এটা কিন্তু 3 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 3 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, সময় নষ্ট করবো না আর, তার কারণ আমাদের কিন্তু অবশ্যই যে পরবর্তী ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তোমরা যারা অনলাইনে যুক্ত হতে চাইছো আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।